আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে থাকবো এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 10 লেসন 2, যেটা টাইটেল হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট। তোমাদের এই প্যাসেজটি প্রথম সিন প্যাসেজ হিসাবে বেশি আসে এবং এই প্যাসেজ থেকে তোমাদের মাল্টিপল কোয়েশ্চেন এবং প্রশ্নের উত্তর নামে দুইটি প্রশ্ন পরীক্ষায় আসে, যে দুইটি প্রশ্নের মান হচ্ছে 15। সো আজকের এই প্যাসেজটি পড়ার পরে আমরা এই দুইটি প্রশ্নের আইটেমের অনুশীলন করব। তো চলো আমরা মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য ফলোয়িং প্রোজ টেক্সট অন কনফ্লিক্ট। বলছে যে কনফ্লিক্টের উপরে তোমরা নিচের প্রোজ টেক্সটটি পড়ো। প্রোজ অর্থ হচ্ছে তোমার প্রবন্ধ। আমরা জানি সাহিত্যের বিভিন্ন ব্রাঞ্চেস আছে, কবিতা, ছোট গল্প, রচনা, তারপর প্রবন্ধ। তো আমাদের এই কনফ্লিক্ট প্যাসেজটি প্রবন্ধ, এটা একটা প্রবন্ধ এবং এটা পড়ার পরে তোমরা অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর দাও দ্যাট ফলো, পরবর্তী যে প্রশ্নগুলো আছে। সো চলো আমরা মূল প্যাসেজে চলে যাই। কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ ডিসএগ্রিমেন্ট among groups or individuals characterized by antagonism and hostility. তো আমরা স্বাভাবিকভাবে যদি কখনো কোনো প্রবন্ধ অথবা রচনা কম্পোজিশন দেখি, তখন দেখব যে টাইটেলটা থাকে, প্রথম দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্সে তোমার সেই টাইটেলটার একটা ডেফিনিশন দেয়। এখানেও ব্যতিক্রম নয়। এখানে তোমাদের প্রথম কনফ্লিক্টের একটা ডেফিনিশন দিয়েছে, বলছে যে কনফ্লিক্ট বলতে কি বোঝায়। তো তারা বলছে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইব, কনফ্লিক্টকে ব্যাখ্যা করা যেতে পারে অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট, মত পার্থক্য হিসেবে। এবং এই মত পার্থক্য কাদের মধ্যে হয়? অ্যামাং গ্রুপস, বিভিন্ন দলে দলে মত পার্থক্য হয়। অর ইন্ডিভিজুয়ালস, অথবা বিভিন্ন ব্যক্তির মধ্যে মতের পার্থক্য হতে পারে। এবং এই মত পার্থক্য রেজাল্ট কী হবে? ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম, এবং তাদের মধ্যে একটা অ্যান্টাগনিজম, বৈরিতা, শত্রুতা, বিরোধিতা থাকবে। এবং হস্টিলিটি, অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টিলিটি, এই দুইটাই হচ্ছে তোমার সিনোনিমাস, সামর্থক শব্দ। সো আমরা যদি একটু গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা আসলে একটু গ্রামার ব্যাখ্যা করলে তোমাদের অর্থের কম্প্রিহেনশনটা আরও ভালো হবে। তখন আমি তোমাদের কনফ্লিক্ট হচ্ছে এখানে সাবজেক্ট, ক্যান বি ডেসক্রাইবড এটা হচ্ছে ভার্ব, এবং অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট থেকে তোমার একদম এই হস্টিলিটি পর্যন্ত এটা হচ্ছে আদার্স বলি, আমরা কমপ্লিমেন্ট বলি, অবজেক্ট বলি, যে যাই বলি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে, অর্থাৎ একটা বেসিক সেন্টেন্সে তোমার তিনটা এই গুরুত্বপূর্ণ পার্ট খুব বেশিই থাকে। আমরা এখানেও পেয়েছি। এই সেন্টেন্সটা একটা প্যাসিভ ভয়েস, কারণ হচ্ছে ক্যান বি ডেসক্রাইব, কনফ্লিক্টকে ব্যাখ্যা করা যেতে পারে কাদের দ্বারা? বাই আস, আমাদের দ্বারা। আমরা সেন্টেন্সটা অ্যাক্টিভ এভাবেও পেতে পারতাম, যেমন উই ক্যান ডেসক্রাইব। উই ক্যান ডেসক্রাইব না হয় তখন কি হতো? ডেসক্রাইব, উই ক্যান ডেসক্রাইব কনফ্লিক্ট। তখন সাবজেক্টটা মানে কনফ্লিক্টের উপর জোর না দিয়ে তখন সাবজেক্টের উপর জোর দেওয়া হতো। এখন কনফ্লিক্ট অবজেক্টের উপর জোর দেওয়া হয়েছে, এখন এটা প্যাসিভ ভয়েস হয়েছে। সো আমরা প্রথম ডেফিনেশনটা জানতে পেরেছি এবং কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট দেখলাম। সেকেন্ড সেন্টেন্সে আছে দিস ইজ ইউজুয়ালি fueled by the opposition of one party to another party in an attempt to reach an objective different from that of other party. সো এখানে দিস হচ্ছে সাবজেক্ট। এই দিসটা আসলে আগের সেন্টেন্সে পুরো সেন্টেন্সটাকে তোমার মডিফাই করছে, মানে পুরো সেন্টেন্সটাকে মানে সেন্টেন্সের পরিবর্তে এখানে বসেছে। আমরা যেটাকে বলি প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ এই পুরো সেন্টেন্সের পরিবর্তে এখানে দিস হয়ে গেছে। পুরো সেন্টেন্সটার অর্থটা এখানে দিস দেওয়া বোঝাচ্ছে। দিস বলতে বুঝে এই যে কনফ্লিক্ট, এই যে অ্যান্টাগনিজম, মানে সংঘর্ষের কারণে অ্যান্টাগনিজম হয়, এই বিষয়টা কি হয়? এই কনফ্লিক্টটা হয় কেন? ইজ ইউজুয়ালি ফিউলড, এটা আরও বেড়ে যায়, এই কনফ্লিক্টটা আরও বেড়ে যায় কেন? ফিউল অর্থ হচ্ছে ইনক্রিজড, এখানে ইনক্রিজড, বৃদ্ধি পায়। কেন? বাই দ্য অপোজিশন অফ ওয়ান পার্টি টু অ্যানাদার, এক পার্টির সাথে আরেক পার্টির বিরোধিতার কারণে। এবং কেন বিরোধিতা হয়? ইন অ্যান অ্যাটেম্পট টু অ্যান অবজেক্টিভ ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা দলেই প্রচেষ্টা করে কি করতে? টু রিচ অ্যান অবজেক্টিভ ডিফারেন্ট, তাদের যে আদর্শ আছে, তাদের যে লক্ষ্য আছে, যার লক্ষ্যে সে কি করে? প্রচেষ্টা করে এগিয়ে যেতে। ফ্রম দ্যাট অফ আদার পার্টি, আরেকটা দলের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যকে ওভারটেক করে, সেই লক্ষ্যকে পাশ কাটিয়ে তার লক্ষ্যটাকে, তার যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটাকে সে বাস্তবায়ন করতে চায়। এই কারণে আসলে কনফ্লিক্টটা হয়। দ্য এলিমেন্টস ইনভলভড in the conflict
have varied sets of principles and values, thus allowing a conflict to arise. এই সেন্টেন্সটা আমি প্রথমে একটু গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব। দ্য এলিমেন্টস, এখন যদি তোমাকে প্রশ্ন করি এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, তোমরা সবাই বলবা যে সাবজেক্ট হচ্ছে দ্য এলিমেন্টস, তারপর বলবে ভার্ব হচ্ছে ইনভলভড, ইনভলভ থেকে ইনভলভ হয়েছে। আসলে এটা সঠিক নয়। এই বাক্যে দ্য এলিমেন্টস ইনভলভড, দ্য এলিমেন্টস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, এই সবটুকু অংশই হচ্ছে সাবজেক্ট। আর এখন ভার্ব হচ্ছে হ্যাভ, ভার্ব হচ্ছে শুধু হ্যাভ। কেন? দ্য এলিমেন্টস হচ্ছে নাউন, এটা আর ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট এটা হচ্ছে নাউনকে মডিফাই করেছে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে এলিমেন্টস, কেমন এলিমেন্টসগুলো? যে ইনভলভড ইন কনফ্লিক্ট, মানে কনফ্লিক্ট রিলেটেড এলিমেন্টগুলো কি থাকে? হ্যাভ। অর্থাৎ এই দ্য এলিমেন্টস হ্যাভ, এটা হচ্ছে এগ্রিমেন্ট। এই এলিমেন্টসের সাথে কোন ভার্বের এগ্রিমেন্ট হয়েছে? হ্যাভের, ইনভলভের এগ্রিমেন্ট হয়নি। দ্য এলিমেন্টস হ্যাভ ভ্যারাইড সেটস অফ প্রিন্সিপালস, অর্থাৎ কনফ্লিক্টের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকে প্রত্যেকটা এলিমেন্টই কি ভ্যারাইড, বিভিন্ন, ডিফারেন্ট। ভ্যারাইডের সিনোনিম হচ্ছে ডিফারেন্ট, বিভিন্ন রকমের সেটস অফ প্রিন্সিপাল, আদর্শ থাকে, ভ্যালুস থাকে। এবং এই যে এক একটা প্রত্যেকটা কনফ্লিক্টে আলাদা আলাদা ভ্যারাইড সেটস অফ প্রিন্সিপাল এবং ভ্যালুস থাকে। এই ভ্যালুসগুলো, ভিন্ন ভিন্ন ভ্যালুস এবং প্রিন্সিপালসগুলো কি করে? অ্যালাউইং আ কনফ্লিক্ট টু অ্যারাইজ, একটা কনফ্লিক্টকে আরও বেশি বাড়িয়ে তোলে। এখানে দেখতে পাচ্ছ যে দুজন ব্যক্তির নিশ্চয়ই একটা মানে বিষয় নিয়ে তাদের মধ্যে একটা তর্ক হচ্ছে। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, আগের প্যাসেজে বলছে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড, এখানে বলছে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড। এক কথাই জাস্ট প্যারাফ্রেজ করছে, আগের সেন্টেন্সটাকে পরের সেন্টেন্সে প্যারাফ্রেজ করছে, অর্থাৎ সিনোনিম ভাবে লিখছে। কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, কনফ্লিক্টকে ব্যাখ্যা করে যায় ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। মানে একটা কনফ্লিক্টকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারি আমরা, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট, কিন্তু সবচেয়ে সহজভাবে যদি বলি কনফ্লিক্টটাকে, মানে বলছে যে কনফ্লিক্টকে অনেকভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু সবচেয়ে সহজভাবে সংজ্ঞায়িত করলে যেটা হবে, ইট পার্টেন্স, কনফ্লিক্টের মধ্যে, ইট মানে হচ্ছে কনফ্লিক্টস, কনফ্লিক্টসের মধ্যে থাকবে টু দ্য অপোজিং আইডিয়াস, প্রত্যেকটা কনফ্লিক্টের মধ্যে অপোজিং আইডিয়াস থাকবে, অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট এন্টিটিস, এবং এই আইডিয়াস, ডিফারেন্ট আইডিয়াস তো থাকবেই, পাশাপাশি ডিফারেন্ট এন্টিটিস, বিভিন্ন গ্রুপের মধ্যে, বিভিন্ন এন্টিটি মানে বিভিন্ন সত্তার মধ্যে, বিভিন্ন পার্টির মধ্যে কি থাকবে? অ্যাকশনস থাকবে। রেজাল্টিং, এবং এটা এর ফলে রেজাল্টিং ইন, রেজাল্টিং এর পরে ইন বসে, এবং এর ফলে তাদের মধ্যে কি হবে? রেজাল্টিং এর ফলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে অ্যান অ্যান্টিগনিস্টিক স্টেট, একটা বিদ্যপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হবে। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। এখন লেখক তার একটা ফিলসফি এই প্রবন্ধে দিয়েছে। উনি বলছে যে কনফ্লিক্টটা একটা ইনএভিটেবল, ইনএভিটেবল অর্থ হচ্ছে অবিসম্ভাবী, মানে অবশ্যই হবে এরকম, মানে যেটা মানে আমরা এড়িয়ে যেতে পারবো না। বলছে আমাদের জীবনে কনফ্লিক্ট হচ্ছে একটা অবশ্যই হবে এমন একটা বিষয়, অবিসম্ভাবী একটা বিষয়। মানে আমরা বলি না ডেথ ইজ ইনএভিটেবল ইন আওয়ার লাইফ, মৃত্যু আমাদের জীবনে মানে অবিধার্য, এটাই এখানে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ। তারপর আবারও বলছে অল অফ আস পজেস আওয়ার ওন অপিনিয়ন্স। এই সেন্টেন্সটা আবার একটু গ্রামাটিক্যালি আমরা দেখব। অল অফ আস, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আমরা সবাই পজেস, আমাদের মানে আমাদের সবার মধ্যে একটা জিনিস আছে। পজেস বলতে এখানে অধিকারে রাখা বা মালিকানা হওয়া, কিন্তু এখানে পজেস বলতে হচ্ছে অল অফ আস পজেসেস আওয়ার ওন অপিনিয়ন্স। আমরা সবাই আমাদের নিজেদের একটা মতামত রাখি, আইডিয়াস রাখি, অ্যান্ড সেটস অফ বিলিভস, এবং আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা বিষয়ে একটা আলাদা বিশ্বাস আছে। সেইটা হচ্ছে সাবজেক্ট, পজেস হচ্ছে ভার্ব, এবং এই আওয়ার অপিনিয়ন থেকে বিলিভস পর্যন্ত এইটুকু হচ্ছে অবজেক্ট। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস, অর্থাৎ আমরা প্রত্যেকের মতো একটা জিনিসকে বিবেচনা করি। অ্যান্ড উই অ্যাক্ট, উই হচ্ছে সাবজেক্ট, অ্যাক্ট হচ্ছে ভার্ব, এবং আমরা এমনভাবে আচরণ করি, আমরা আমাদের কাজকর্ম এমনভাবে করি অ্যাকর্ডিং টু হোয়াট
উই থিঙ্ক ইজ প্রপার। আমরা যেটা মনে করি ভালো সেই হিসাবে আমরা যার মতো যেভাবে ভালো মনে করি সেভাবে কাজ করি। এখানে অ্যাকর্ডিং টু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাকর্ডিং টু আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজের পর একটা নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসে। এখানে হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার এটা নাউনের মতো কাজ করছে, এটা একটা নাউন ক্লজ। নাউন ক্লজ নাউনের মতো কাজ করেছে। সো উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং এট থিংস। আমরা আমাদের যার যার মতো দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করি, এবং যেভাবে বিবেচনা করি এবং উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু, এবং ঠিক ওইভাবে আমরা কাজ করি, এবং আমরা উই থিঙ্ক ইজ প্রপার, যেটা ভালো নিজেরা মনে করি সেটাই করি। হ্যান্স সেহেতু উই অফেন ফাইন্ড আওয়ারসেলভস ইন কনফ্লিক্ট। যেহেতু আমাদের প্রত্যেকের মত ভিন্ন, প্রত্যেকের আইডিয়াস ভিন্ন, অপিনিয়ন্স ভিন্ন, ভ্যালুস ভিন্ন, এই কারণে আমরা কি করি, উই হ্যাভ ফাইন্ড আওয়ারসেলভস ইন কনফ্লিক্ট। আমরা বিভিন্ন কনফ্লিক্টে জড়িয়ে পড়ি। ইন ডিফারেন্ট সিনারিওস, বিভিন্ন দৃশ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদেরকে কনফ্লিক্টে জড়িয়ে ফেলি। এই সেন্টেন্সে উই হচ্ছে সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে ভার্ব, হ্যাঁ, এবং এই অংশটুকু হচ্ছে ফাইন্ড থেকে এই অংশটুকু আমরা অবজেক্ট। এখন ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ইট বলতে কনফ্লিক্ট বোঝাচ্ছে। কনফ্লিক্টের মধ্যে কারা কারা থাকতে পারে? আদার, ইট মে ইনভলভ হচ্ছে ভার্ব, আদার ইন্ডিভিজুয়ালস, একটা কনফ্লিক্টের মধ্যে বিভিন্ন ব্যক্তি থাকতে পারে, গ্রুপ অফ পিপল, বিভিন্ন দলের লোক একটা কনফ্লিক্টে জড়িত হতে পারে, or a struggle within our own selves, অথবা একটা স্ট্রেঞ্জ ধরনের কনফ্লিক্ট আমাদের মধ্যে হয়, সেটা হচ্ছে উইদিন আওয়ার ওন সেলফস, আমাদের মনের মধ্যেও নিজের যে সত্তা আছে সেই সত্তাও দুইটা অনেক সময় কনফিউশনে পড়ে যায়। ফর এক্সাম্পল, তোমাকে তোমার বন্ধু অফার করলো যে তুমি বার্গার খাবে না পিৎজা খাবে। এখন তুমি কিন্তু ইনডিসিশনে অনেক ইনডিসিশনে পড়ে যাবে, আসলে বার্গার খাবো না পিৎজা খাবো, সে একটা এক্সাম্পল। এটা হচ্ছে এই যে কনফ্লিক্টটা, এটা হচ্ছে struggle within our own selves. Consequently, এর ফলাফলস্বরূপ as a result, এর ফলে কি হয়, conflict influences our actions, অর্থাৎ কনফ্লিক্ট আমাদের যে অ্যাকশনকে প্রভাবিত করে, আর আমাদের ডিসিশনকে প্রভাবিত করে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, যে কোনোভাবেই হোক তারা আমাদের এগুলো প্রভাবিত করে। কনফ্লিক্ট কাউন্টস ন্যাচুরালি, তিনি আরেকটি রাইটার আরেকটি প্রাবন্ধিক আরেকটি মতামত দিয়েছে যে আমাদের যে কনফ্লিক্টটা এটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারবো না, এটা ইট কামস ন্যাচারালি, এটা ন্যাচারালি আসে। কনফ্লিক্ট হচ্ছে এখানে সাবজেক্ট, কামস হচ্ছে ভার্ব, এবং ন্যাচারালি হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, কনফ্লিক্ট কামস আসে, কিভাবে আসে? ন্যাচারালি। এই ন্যাচারালিটা কামসকে মডিফাই করেছে। আমরা অ্যাডভার্ব দেখব কাকে মডিফাই করে। অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে, সেটা হচ্ছে প্রথম মডিফাই করে ভার্বকে, তারপর মডিফাই করে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে, তারপর মডিফাই করে অ্যাডভার্বকে। হ্যাঁ, অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে না, বা প্রেপোজিশনকে মডিফাই করে না। দ্য ক্লাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ আ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স। বলছে যে ক্লাশিং অফ থটস, অর্থাৎ এই যে আমাদের চিন্তার মধ্যে যে একটা সংঘর্ষ থাকে, এবং আইডিয়াস আমাদের ধারণার মধ্যে যে একটা সংঘর্ষ থাকে, ইজ এ পার্ট অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, এটা মানুষের জীবনের একটা অংশ। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যি যে ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোলড। বলছে এটা সত্যি যে ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, এই কনফ্লিক্টটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে, ইফ লেফট আনকন্ট্রোল, যদি এটা কন্ট্রোল করা না হয়। হাউএভার, যাই হোক, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. বলছে ঠিক আছে, এটা খুবই ডিস্ট্রাকটিভ যদি এটা কন্ট্রোল করা না হয়। তারপরও আমরা যখন হাউএভার ইউজ করব, মনে রাখতে হবে উপরে যে স্টেটমেন্টটা, আগের সেন্টেন্সে যে স্টেটমেন্টটা দিয়েছি, সেই স্টেটমেন্টের বিপরীত কন্ট্রাস্ট কোনো আইডিয়া আমরা দেব, কন্ট্রাস্টিং আইডিয়াস। প্রথমে বলেছি এটা ডিস্ট্রাকটিভ, কিন্তু তারপরও ইট শুডন্ট বি সিন, এটাকে দেখা উচিত নয়, এটা একটা প্যাসিভ ভয়েস। shouldn't be seen conflict shouldn't be seen, কনফ্লিক্টকে দেখা উচিত নয় as something, একটা জিনিস হিসেবে that can only cause negative things to transpire, যেটা শুধু নেগেটিভ থিংস ঘটায়। অর্থাৎ বলছে যে এই সেন্টেন্সের সহজ অর্থ হচ্ছে কনফ্লিক্ট সবসময় নেগেটিভ থিংস করে না, অর্থাৎ নেগেটিভ থিংস আমাদের সামনে ট্রান্সপায়ার তুলে আনে না। ইট ইজ আ ওয়ে টু কাম আপ উইথ মোর মিনিংফুল রিয়েলাইজেশন, অর্থাৎ এটা একটা ওয়ে, ইট ইজ আ ওয়ে, এটা একটা ওয়ে টু কাম আপ উইথ
যেটার মোর মিনিংফুল রিয়েলাইজেশন, যেটার কারণে আমরা কি করি, কাম আপ উইথ মিনিংফুল রিয়েলাইজেশন, আমাদের আরও একটা ভালো উপলব্ধি হয়। যে উপলব্ধিটা কী করতে পারে, দ্যাট ক্যান সার্টেনলি বি হেল্পফুল, যে উপলব্ধিটা আমাদের হেল্পফুল হতে পারে, মানে সহায়ক হতে পারে টু দ্য ইন্ডিভিজুয়ালস ইনভলভড, অর্থাৎ যেই ব্যক্তিরা কনফ্লিক্টে জড়িত থাকবে তাদের একটা ভালো রিয়েলাইজেশন হতে পারে কনফ্লিক্টের মধ্য দিয়ে। ফর এক্সাম্পল, দুইটা পার্টিজ দীর্ঘদিন ধরে কি হচ্ছে, মন কষাকষি চলতেছে, এখন এক পর্যায়ে কনফ্লিক্ট আসবে, কনফ্লিক্টের মধ্যে দুইটা পক্ষ বসবে, বসার পরে কি হবে, একটা মিনিংফুল রিয়েলাইজেশন হবে আসলে ভুলটা কোথায় আছে আমাদের মধ্যে। Conflict can be seen as an opportunity for learning and understanding our differences. আরেকটা ফিলোসফি আমাদের প্রাবন্ধিক দিয়েছে, সেটা হচ্ছে কনফ্লিক্ট ক্যান বি সিন, কনফ্লিক্টকে দেখা যেতে পারে অ্যাজ এন অপরচুনিটি, এর একটা সুযোগ হিসেবে। যে বলছে যে কনফ্লিক্ট তো শুধু এটা ডিস্ট্রাকটিভ বিষয় তা না, এটা আমরা একটা সুযোগ হিসেবে নিতে পারি ফর লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্স, যে আমাদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ আছে, যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস আছে, তাদের মধ্যে যেই বৈচিত্র্য আছে, এটা একটা অপরচুনিটি যে বৈচিত্র্যগুলো জানা। উই ক্যান অল লিভ হারমোনিয়াসলি, হারমোনিয়াসলি হতে মিলেমিশে থাকা, হারমোনিয়াসলি হতে মিলেমিশে, ঐক্যমত্য, হ্যাঁ, উই ক্যান অল লিভ, আসল শব্দটা হচ্ছে হারমোনি, হারমোনি থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে হারমোনিয়াস এবং অ্যাডভার্ব হচ্ছে হারমোনিয়াসলি। উই ক্যান লিভ, আমরা বাস করতে পারি কিভাবে, হারমোনিয়াসলি, মিলেমিশে, ডেসপাইট, সত্ত্বেও, কনফ্লিক্টস, অর্থাৎ কনফ্লিক্ট সত্ত্বেও আমরা মিলেমিশে বাস করতে পারি, অ্যাজ লং অ্যাজ, যেই পর্যন্ত, উই নো, আমরা জানি, হাউ টু রেসপন্সিবলি ম্যানেজ দিস স্ট্রাগলস, অ্যাজ লং অ্যাজ উই নো, যতক্ষণ পর্যন্ত আমরা জানি কিভাবে, কিভাবে রেসপন্সিবলি, দায়িত্ব সহকারে ম্যানেজ দিস স্ট্রাগলস, এই যে কনফ্লিক্ট হলে কীভাবে এগুলো ম্যানেজ করতে হয়, এটা যদি আমরা জানি, তাহলে আমরা উই ক্যান লিভ হারমোনিয়াসলি, আমরা মিলেমিশে একসাথে থাকতে পারবো। এই অংশটুকুই পরীক্ষায় বেশি আসে ফার্স্ট সিন প্যাসেজ হিসাবে, তারপর এই অংশটুকু আমি একটু পড়ে দেব, এই অংশটুকু প্রয়োজন হবে তোমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে। কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট, এই এখন বলতেছে যে কজেস, কারণ কি কনফ্লিক্টের, টাইপস অফ কনফ্লিক্ট, এবং কনফ্লিক্ট কী কী প্রকারের কনফ্লিক্ট আছে। অ্যাকর্ডিং টু অ্যান আমেরিকান ফিজিওলজিস্ট, একজন আমেরিকান ফিজিওলজিস্ট এর মতে, conflicts are basically of three types arising out of three different causes. তিন ধরনের কনফ্লিক্ট আছে, হ্যাঁ, এবং এই তিন ধরনের কনফ্লিক্ট, থ্রি ডিফারেন্ট কজেস, তিনটা কারণে তিনটা ধরনের কনফ্লিক্ট হয়। প্রথম যে কনফ্লিক্টের কারণ সেটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক সংঘর্ষ, অর্থনৈতিক কারণে সংঘর্ষ হয়, হ্যাঁ, বলে মানি কামস ফার্স্ট, হ্যাঁ, এই কারণে প্রথমে অর্থের কারণে যে কনফ্লিক্টটা হয়। সো তোমরা সবাই জানো রিসোর্সেস আর লিমিটেড, আমাদের পৃথিবীতে সম্পদের পরিমাণ নির্দিষ্ট, মানে চাইলে আমরা মানে যা চাই তা আমরা পাই না, এই কারণে বলছে রিসোর্সেস আর লিমিটেড, অ্যান্ড সো গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস কাম ইন টু কনফ্লিক্ট, এই কারণে বিভিন্ন গ্রুপ এবং ইন্ডিভিজুয়ালসরা কী হয়, কনফ্লিক্টে জড়িয়ে পড়ে উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে, টু পজেস, কী করার জন্য, পজেস, ওই যে লিমিটেড যে রিসোর্সেস আছে সেটা পজেস, মানে সেটা নেওয়ার জন্য, সেটার মালিকানা নেওয়ার জন্য, টু পজেস অ্যাজ মাচ অফ দিস রিসোর্সেস অ্যাজ পসিবল, অর্থাৎ এই যে অফ দিস রিসোর্সেস, এই সম্পদগুলো আছে এগুলো আমরা পজেস, মালিকানা নিতে চাই, এবং এই কারণে কি হচ্ছে, দাস ব্রিঙ্গিং ফোর্থ হস্টাইল বিহেভিয়ার্স অ্যামাং দোজ ইনভলভড, এবং এই কারণে ব্রিঙ্গিং ফোর্থ সামনে চলে আসছে, ব্রিং ফোর্থ মানে সামনে নিয়ে আসে কি, হোস্টাইল বিহেভিয়ার্স, আমাদের মধ্যে যে হোস্টাইল, যে একটা হিংস্র যে একটা আচরণ আছে, এটা আমাদের মধ্যে সামনে চলে আসে। 2 নম্বরে বলছে ভ্যালু কনফ্লিক্ট, ইট ইজ কনসার্নড উইথ দ্য ভ্যারাইড প্রেফারেন্সেস অ্যান্ড আইডিওলজিস, বর্তমানে সবচেয়ে বেশি ইকোনমিক কনফ্লিক্ট তো আছেই, আরেকটা হচ্ছে ভ্যালু কনফ্লিক্ট, অর্থাৎ আমাদের একটা প্রেফারেন্সেস আছে এবং আইডিওলজিস, প্রত্যেকের একটা আইডিওলজিস আছে, কেউ সমাজতন্ত্র পছন্দ করে, কেউ গণতন্ত্র পছন্দ করে, হ্যাঁ, এই বিভিন্ন রকম। তো এগুলো আমাদের হচ্ছে আইডিওলজিস, যেগুলো আমাদের এখন সমাজে খুব বেশি বিরাজ করছে, কেউ কারো আইডিওলজি গ্রহণ করছে না। সো ইট ইজ concerned with the varied preferences and ideologies that people have as their principles.
অর্থাৎ মানুষের মধ্যে যে আইডিওলজিসগুলো আছে সেই ভিন্ন ভিন্ন আইডিওলজিসের কারণে এই যে কনফ্লিক্টগুলো হয় সেগুলো হচ্ছে ভ্যালু কনফ্লিক্ট। কনফ্লিক্টস ড্রিভেন বাই দিস ফ্যাক্টর আর ডেমনস্ট্রেটেড ইন ওয়ার্ডস। বিশেষ করে ইকোনমিক কনফ্লিক্টসটা ওয়ার্ডের দিকে না গেলেও এই কনফ্লিক্টগুলো কি হয়, ড্রিভেন বাই দিস ফ্যাক্টর, এই পুরোটা অংশ হচ্ছে সাবজেক্ট, আর ডেমনস্ট্রেটেড ইন ওয়ার্ডস, অর্থাৎ এই কনফ্লিক্টের কারণে কি হয়, যুদ্ধ তৈরি হয়ে যায়। হোয়ার separate parties have their separate sets of beliefs, যখন এই বিভিন্ন পার্টি তাদের ভিন্ন রকম বিশ্বাস থাকে, that they assert in an aggressive manner, এবং প্রত্যেকে কি করে assert মানে নির্দেশ করে in an aggressive manner, প্রত্যেকের যে তোমার কি আছে আইডিওলজিস এবং প্রেফারেন্সেস আছে সেটা কি করে, they assert, তারা চাপ দেয়, প্রয়োগ করে, মানে বলতেছে না আমি সঠিক, এবং সেটা কিভাবে বলে, অ্যাগ্রেসিভ ম্যানার ভাবে বলে। পাওয়ার কনফ্লিক্ট অর্থাৎ শক্তির কারণে যে সংঘর্ষটা হয়, যেমন ফর এক্সাম্পল আমেরিকার কাছে অনেক অ্যামিনিশন আছে, আধুনিক সব সমরাস্ত্র আছে, এখন সে চাইবে কি যে উইক কান্ট্রিজগুলো আছে তাদেরকে অ্যাটাক করা, এটা হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। It occurs when the parties involved intend to maximize what influence they had in the social setting. অর্থাৎ এটা কখন হয়, যখন দেখে যে সমাজে যখন পাওয়ারফুল দুইটা পার্সন থাকে তাদের মধ্যে একটা দ্বৈরত্ব তৈরি হয়ে যায়, তারা প্রমাণ করতে চায় যে আমি বড়, এটাই বলছে এখানে। such a situation can happen among individuals, এই সিচুয়েশনটা ব্যক্তির মধ্যে হতে পারে, গ্রুপস দলে দল হতে পারে, or even nations, এবং এই সংঘর্ষটা ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এই শক্তির যে কনফ্লিক্ট, কে কত বড়, এটা শক্তির দিক দিয়ে বড়, এটা এই কনফ্লিক্টটা হয়ে থাকে। কনফ্লিক্ট আর অলসো ক্লাসিফাইড ইনটু 4 ফলোইং টাইপস, এবং কনফ্লিক্টসকে আরও ভিন্নভাবে যদি নিচে 4 ভাবে ভাগ করা যায়। প্রথম যেটা সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টারপার্সোনাল আমরা জানি, পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত, ইন্টার মানে ইন্টার হচ্ছে আন্ত ব্যক্তিগত সংঘর্ষ, অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে যে সংঘর্ষ সেটাকে বলে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। সহজ কথা, এটুকু কিন্তু পড়া হয়ে গেছে। This type of conflict refers to a conflict between two individuals. এই কনফ্লিক্টকে refers to নির্দেশ করে, এই কনফ্লিক্ট this type of conflict refers to, এই কনফ্লিক্ট নির্দেশ করে, refers to হচ্ছে রেফার হতে একটা ভার্ব যেটার পরে সব সময় টু বসে, যে কনফ্লিক্টগুলো রেফার্স নির্দেশ করে। আর কনফ্লিক্ট এমন একটা কনফ্লিক্ট যেটা দুজন ব্যক্তির মধ্যে হয়। this occurs, this is হচ্ছে সাবজেক্ট, occurs হচ্ছে ভার্ব, এই কনফ্লিক্টগুলো হয়, occurs হচ্ছে হ্যাপেন। হ্যাঁ, এই কনফ্লিক্ট কখন হয়, এটা সাধারণত দুজন মানুষের মধ্যে যেই মৌলিক মতামতের পার্থক্য আছে সেই কারণে এই ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা হয়ে থাকে। অ্যাপারেন্টলি, দৃশ্যত মানে আমরা উপরে দেখে থাকি, ইট ইজ এ ন্যাচারাল অকারেন্স, এটা একটা স্বাভাবিক একটা ঘটনা, হুইচ ক্যান ইভেনচুয়ালি হেল্প ইন পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপিং আওয়ার রিলেশনশিপ উইথ আদার্স, এবং হুইচ ক্যান ইভেনচুয়ালি, যেটা ঘটনাক্রমে আমাদেরকে আসলে সাহায্য করে ইন পার্সোনাল গ্রোথ, আমাদের ব্যক্তিত্বকে উন্নয়ন করার জন্য, অর ডেভেলপিং আওয়ার রিলেশনশিপস উইথ আদার্স। এবং এই ইন্টারপার্সোনাল কনফ্লিক্টের কারণে দেখা যাচ্ছে যে আমরা কি করতে পারি, ডেভেলপ আওয়ার রিলেশনশিপ উইথ আদার্স, আরেকজনের সাথে আমাদের রিলেশনশিপ কি করতে পারি, ডেভেলপ করতে পারি। 2 নম্বর যে কনফ্লিক্টটা সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। আগেরটা কিন্তু বানানে এখানে সূক্ষ্ম একটু ভিন্ন আছে, আগেরটা ছিল ইন্টার, এখন হচ্ছে ইন্ট্রা পার্সোনাল কনফ্লিক্ট। অর্থাৎ তখন দেখছি যে দুজন ইন্ডিভিজুয়ালস, দুজন পার্সন, রহিম করিমের মধ্যে সংঘর্ষ। হ্যাঁ, এখন দেখবো যে রহিমের মধ্যেই সংঘর্ষ, ব্যক্তি নিজেদের মধ্যে যখন সংঘর্ষ, নিজের সাথে নিজে যখন মানে সিদ্ধান্ত নিতে পারে না, তখন এটাকে বলে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইট অকার্স উইদিন ইন্ডিভিজুয়ালস, এটা কাদের মধ্যে, ইট হচ্ছে সাবজেক্ট, অকার্স হচ্ছে ভার্ব, উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একজন ব্যক্তির মধ্যে হয়। দিস এক্সপিরিয়েন্স টেক্স প্লেস ইন পারসনস মাইন্ড, এই এক্সপিরিয়েন্সটা টেক্স প্লেস অনুষ্ঠিত হয়, টেক্স প্লেস ইন, এটা একটা ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এই যে ইন্টারপার্সোনাল যে কনফ্লিক্টটা, এটা কি, এটা অনুষ্ঠিত হয় ইন পারসনস মাইন্ড, একটা ব্যক্তির মনের মধ্যে। হ্যান্স ইটস এ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট ইজ সাইকোলজিক্যাল, অর্থাৎ এই ধরনের কনফ্লিক্টকে মনস্তাত্ত্বিক কনফ্লিক্ট বলে, ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস, ভ্যালুস, প্রিন্সিপালস অ্যান্ড ইমোশনস, এই বিষয়গুলো একজন ব্যক্তির মধ্যে থাকে।
ইন্টারগ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ দুইটি গ্রুপের মধ্যে যে কনফ্লিক্ট সেটাকে বলে ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। ইটস এ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইদিন এ টিম, অর্থাৎ একটা টিমের বিভিন্ন ব্যক্তির মধ্যে যে কনফ্লিক্ট হয় সেটাকে বলে ইন্টারগ্রুপ। একটা গ্রুপের মধ্যে বিভিন্ন মানে ব্যক্তি থাকে, ইন্ডিভিজুয়ালস থাকে, এবং এই গ্রুপের প্রত্যেকটা ব্যক্তির আবার ভিন্ন ভিন্ন সবার মানে আইডিয়াস থাকে, এটাকে বলে, এবং এই পার্থক্যকে বলে ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। It arises from interpersonal disagreement or differences in views and ideas. এটা কখন উৎপত্তি হয়? উৎপত্তি হওয়া কোথায় থেকে? ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্ট, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে পার্থক্যের কারণে এবং তাদের ভিউজ এবং আইডিয়াসের পার্থক্যের কারণে। উইদিন এ টিম, একটা টিমের মধ্যে কনফ্লিক্ট ক্যান বি হেল্পফুল। একটা টিমের মধ্যে কনফ্লিক্ট আমাদের হেল্পফুল হতে পারে কখন? ইন কামিং আপ উইথ ডিসিশনস। যখন আমরা একটা ডিসিশন নিতে যাব তখন এই কনফ্লিক্টটার মাধ্যমে একটা রাইট ডিসিশন আমরা নিতে পারবো, which will eventually allow the members to reach their objectives as a team. However, if the degree of conflict disrupts, কিন্তু আবার সতর্ক করে দিয়েছে, এটা ঠিক আছে, এটার কারণে আমরা একটা ভালো ডিসিশন নিব, বাট if the degree of conflict disrupts, কিন্তু ডিগ্রি মানে হচ্ছে লেভেল অফ কনফ্লিক্ট অথবা মাত্রা, কনফ্লিক্টের মাত্রা যদি বেশি হয়ে যায়, ডিসরাপ্টস, এটা কি করে দিবে? মানে এটা ছড়িয়ে যাবে, ব্যাপক আকারে ছড়িয়ে যাবে। হারমোনিকে বাধাপ্রাপ্ত করে, ডিসরাপ্ট হতে এখানে বাধাপ্রাপ্ত করা, আমাদের হারমোনিকে বাধাপ্রাপ্ত, আমাদের মিলকে বাধাপ্রাপ্ত করবে এবং দ্য মেম্বার্সদের মধ্যে। দেন সাম সিরিয়াস গাইডেন্স ফ্রম আ ডিফারেন্ট পার্টি উইল বি নিডেড ফর ইট টু বি সেটলড। অর্থাৎ তখন আবার ভিন্ন একটা ডিফারেন্ট পার্টি এসে আমাদের এটাকে সেটেল করতে হবে। ইন্টারগ্রুপ কনফ্লিক্ট অর্থাৎ গ্রুপে কনফ্লিক্ট। ইট টেক্স প্লেস ওয়ান মিসআন্ডারস্ট্যান্ডিং রাইজেস অ্যামং ডিফারেন্ট টিমস। ডিফারেন্ট টিমের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় তাকে বলে কি? ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। দিস ইজ ডিউ টু দ্য ব্যাড সেটস অফ গোলস অ্যান্ড ইন্টারেস্ট অফ দিস ডিফারেন্ট গ্রুপস। এবং এটা হয় কেন? ডিউ টু অর্থ হচ্ছে কারণে, ব্যাড সেটস অফ গোল তাদের পার্থক্যের কারণে, অ্যান্ড ইন্টারেস্ট অফ দিস ডিফারেন্ট গ্রুপস। ইন এডিশন, এছাড়াও কম্পিটিশন অলসো কন্ট্রিবিউট টু ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের মধ্যে, যেমন ইন্ডিয়া ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম, দুই দলে জিততে চাইবে, সো কি হবে? ইন এডিশন কম্পিটিশন অলসো কন্ট্রিবিউটস টু, এবং কম্পিটিশনের কারণে তারা কি হয়? ইন্টারগ্রুপ কনফ্লিক্টগুলো হয়। সো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। আমি তোমাদের জন্য 10টি মাল্টিপল চয়েস রেখেছি যাতে তোমাদের সর্বোচ্চ প্র্যাকটিস হয়। দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ রেফার্স টু, বলছে যে প্রথম যে প্যারাগ্রাফ আছে সেখানে অ্যান্টাগনিজম যে শব্দটা আছে, ওই যে তোমাদের অ্যান্টাগনিজম এবং হস্টিলিটি পাশাপাশি আছে, সে অ্যান্টাগনিজম অর্থ এখানে কী বোঝাচ্ছে? প্রথম সেন্টেন্সে অ্যান্টাগনিজম অর্থ কী বোঝায়? দ্য ফিলিং অফ গুড ফেইথ, ভালো ফেথ বোঝায়। দ্য ফিলিংস অফ অ্যামিকেবল রিলেশনশিপ, অ্যামিকেবল অর্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বোঝায়। অ্যান্টাগনিজম কিন্তু হচ্ছে বৈপরীত্য, শত্রুতা। হ্যাঁ, সো এই দুইটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, দুইটা হবে না। ফিলিংস অফ হেট্রেড অর্থ ঘৃণা বোঝায়। সো 3 নম্বর, এই 3 নম্বরটাই হবে তোমার সঠিক উত্তর। হোয়াট ডাজ নট হস্টিলিটি মিন? হস্টিলিটি অর্থ হচ্ছে কিন্তু অ্যান্টাগনিজম যে অর্থ, হস্টিলিটি একই অর্থ, শত্রুতা, বৈরিতা। সো বলছে হোয়াট ডাজন্ট হস্টিলিটি মিন, বলছে কিন্তু হস্টিলিটি বলতে কি বোঝায় তা নয়, কিন্তু বলছে হস্টিলিটি বলতে কি বোঝায় না, নিচের কোনটি হস্টিলিটি নয়। অর্থাৎ নিচে 3টি হবে হস্টিলিটি, একটা হবে হস্টিলিটি নয়। তো হস্টিলিটি অ্যান্টাগনিজম দুইটাই বৈরিতা, শত্রুতা, এটা হবে না। রিসেন্টমেন্ট অর্থ ঘৃণা, এটাও হবে না। ফ্রেন্ডলিনেস বন্ধুত্বপূর্ণ, সো এইটাই হবে সঠিক উত্তর, কারণ হস্টিলিটি বলতে বোঝায় শত্রুতা আর ফ্রেন্ডলিনেস বলতে বোঝায় হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ, আর এনমিটি কিন্তু শত্রুতা, সো এটাও সঠিক উত্তর হবে না। সো আমাদের দ্য ওয়ার্ড ইনভাইটেবল স্ট্যান্ডস ফর, বলছে ইনভাইটেবল অর্থ কি? ইনভাইটেবল অর্থ অবশ্যম্ভাবী, আমরা অলরেডি জানি। সো সেপারেবল অর্থ পার্থক্য করা যায় এমন, কমন অর্থ সাধারণ, আনঅ্যাভয়েডেবল তো এড়িয়ে যাওয়া যায় না। সো ইনভাইটেবল, আনঅ্যাভয়েডেবল, সঠিক উত্তর হবে আনঅ্যাভয়েডেবল। কনফ্লিক্ট কামস, আমাদের একটা প্যারা প্রথমেই শুরু করছে যে কনফ্লিক্ট কামস ন্যাচারালি, সো আমরা এই ন্যাচারালি দিব।
নর্মালি হবে না, অ্যাবনর্মালি হবে না, সিরিয়াসলি হবে না। উই মিনিমাইজ কনফ্লিক্ট, মিনিমাইজ হতে কি কমানো। আমরা কনফ্লিক্ট কমাই কিভাবে? থ্রু অপোজিং রুলস, ইম্পোজিং রুলস, কঠিন রুল প্রয়োগ করে। ইম্পোজ তো প্রয়োগ করা না, কঠিন রুল প্রয়োগ করলে কিন্তু কনফ্লিক্ট কি হয় না, মিনিমাইজ হয় না। থ্রু টোন, আমাদের ভয়েস কণ্ঠস্বরের মধ্যে, তাও হবে না। থ্রু ইফেক্টিভ ডিসকাশন, ইয়েস, দুইটা গ্রুপ অথবা দুইটি ব্যক্তির মধ্যে ইফেক্টিভ ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা মিনিমাইজ করি। কি মিনিমাইজ করি? কনফ্লিক্ট। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর ফুয়েল বাই ইন দ্য সেকেন্ড সেন্টেন্স? সেকেন্ড সেন্টেন্সে একটা ভার্ব আছে, হ্যাঁ, ইট ইজ ফুয়েলড, ইট ইজ অলসো ফুয়েলড, এরকম, হ্যাঁ। সো ফুয়েলড অর্থ হচ্ছে ইনক্রিজড বাই, ফুয়েল অর্থ বৃদ্ধি পাওয়া, এখানে এখানে উত্তর হবে ইনক্রিজড বাই। ফুয়েল বাই অর্থ হচ্ছে ইনক্রিজড বাই, বৃদ্ধি পাওয়া। দ্য ওয়ার্ড হারমোনিয়াসলি, হারমোনিয়াসলি অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ। সো আমরা এখানে আনফ্রেন্ডলি হচ্ছে অবন্ধুত্ব, বন্ধুত্বপূর্ণ নয়, ফ্রেন্ডলি, হারমোনিয়াসলি ফ্রেন্ডলি, এটা হবে সঠিক উত্তর। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ কনফ্লিক্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? ফার্স্ট প্যারাগ্রাফে কনফ্লিক্টের অর্থ কি? প্রপার এগ্রিমেন্ট বিটুইন টু অপোজিং পার্টিস, মানে একটা এটা হচ্ছে প্রপার এগ্রিমেন্ট, একটা মিল হবে দুই দলের মধ্যে, না এটা হবে না। কনফ্লিক্ট হচ্ছে সিচুয়েশন, একটা পরিস্থিতি ইন হুইচ, যেখানে পিপল, গ্রুপস আর কান্ট্রিজ আর ইনভলভড ইন এ সিরিয়াস ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ কনফ্লিক্টে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল, বিভিন্ন দেশ কি হয়ে যায়, জড়িয়ে যায়, ইনভলভ, জড়িয়ে যায়, ডিসএগ্রিমেন্ট, পার্থক্যমূলক আচরণে জড়িয়ে যায়। দ্য ওয়ার্ড হস্টিলিটি ইন লাইন 2 ক্যান বি রিপ্লেসড বাই, ক্যান বি রিপ্লেসড বাই হইলেই তোমাদের বুঝতে হবে সিনোনিম জানতে চাইছে কোন শব্দের, যে শব্দটা ইনভার্টেড সিঙ্গেল ইনভার্ট কমায় থাকবে। বলছে হস্টিলিটির অর্থ কি, কি অর্থ হতে পারে হস্টিলিটির? হস্টিলিটি অর্থ তো আমরা জানি শত্রুতা, যেটা অ্যান্টাগনিজম। তো এনমিটি অর্থ শত্রুতা, তো হস্টিলিটির একটা সিনোনিম হচ্ছে এনমিটি, আর বাকিগুলো কিন্তু উত্তর নয়, কারণ হচ্ছে ফ্রেন্ডশিপ হচ্ছে বন্ধুত্ব, এমিটি হচ্ছে ভালো সম্পর্ক, ফেভার হচ্ছে বন্ধুত্ব, এরকম। সো এনমিটি হবে সঠিক উত্তর। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ট্রান্সপায়ার ইজ, ট্রান্সপায়ার অর্থ কি? টু বিকাম ডিফিটেড, পরাজয় বরণ করা। টু শো ইনডিরেক্টলি, মানে ইনডিরেক্টলি দেখানো। টু বিকাম নোন, ইয়েস, উত্তর হচ্ছে টু বিকাম নোন। ট্রান্সপায়ার অর্থ হচ্ছে তোমার কোনো না জানা জিনিস জানিয়ে দেওয়া অথবা জেনে দেওয়া অথবা ছড়িয়ে দেওয়া, তথ্য ছড়িয়ে দেওয়া। সো ট্রান্সফার অর্থ হচ্ছে টু বিকাম নোন, আমাদের পরিচিত, আমরা জেনে যাওয়া। এখন আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছে। হোয়াট ইজ কনফ্লিক্ট, বলছে কনফ্লিক্ট কি, হাউ ডাজ ইট অ্যারাইজ, এটা কিভাবে হয়। উত্তর হবে কনফ্লিক্ট মিনস, কনফ্লিক্ট বলতে বোঝায়, অথবা এবারে তুমি এভাবে দিতে পারো ক্যান বি ডেসক্রাইবড, ক্যান বি ডিফাইন্ড, কিন্তু আমরা কি করব, ভালো প্যারাফ্রেজ ইউজ করব, ভালো সিনোনিম ইউজ করব। কনফ্লিক্ট মিনস দ্য ডিফারেন্স অফ অপিনিয়ন, কনফ্লিক্ট বলতে বোঝাচ্ছে আমাদের অপিনিয়নের পার্থক্য, মানে সার্টেন পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টে, এবং এটা কাদের মধ্যে হবে কনফ্লিক্ট, অ্যামাং ইন্ডিভিজুয়ালস আর গ্রুপ। ইট অ্যারাইজেস as the outcome of antagonistic and hostile attitude of a individual or groups towards another person or group. এটা কখন হবে? একটা যখন অ্যান্টাগনিস্টিক এবং হোস্টাইল অ্যাটিটিউড তৈরি হবে বিভিন্ন দলের মধ্যে, তখন এই কনফ্লিক্টটা হয়। হাউ মেনি পার্টিজ আর ইনভলভড ইন এ কনফ্লিক্ট, একটা কনফ্লিক্টে কয়টা পার্টি থাকে? অবশ্যই একটা কনফ্লিক্টে কি কারা থাকতে পারে? দ্য পার্টিজ ইনভলভড ইন এ কনফ্লিক্ট, একটা কনফ্লিক্টে যে পার্টিজ থাকে তারা আর নট ফিক্সড অলওয়েজ, এটা ফিক্সড না। ইট মে ইনভলভ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তি হতে পারে। গ্রুপ অফ পিপল, একটা দলের বিভিন্ন ব্যক্তির মধ্যে হতে পারে। উইদিন টু নেশনস, দুইটা দেশের মধ্যে হতে পারে। আর ইভেন উইদিন আওয়ার ওন সেলফস, এমনকি আমাদের নিজেদের মধ্যেও কনফ্লিক্ট হতে পারে, যেটাকে বলে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। হোয়াট ইজ দ্য অপরচুনিটি অফ কনফ্লিক্ট, কনফ্লিক্ট কি সব শুধু কি নেগেটিভ থিংসগুলো ট্রান্সপায়ার করে, স্প্রেড করে? না, এটা অপরচুনিটি আছে। অপরচুনিটি, দ্য অপরচুনিটি অফ কনফ্লিক্ট ইজ টু লার্ন, আমরা শিখতে পারি, আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি, দ্য ডিফারেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, মানুষের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা বুঝতে পারি। ডু ইউ থিঙ্ক দ্যাট কনফ্লিক্ট ইজ ন্যাচারাল, গিভ লজিক ইন ফেভার অফ ইউর অ্যান্সার। বলছে তোমার কাছে কি কনফ্লিক্টটা ন্যাচারাল মনে হয়, এবং তোমার এখানে কিন্তু তোমার অপিনিয়ন জানতে চাইছে তুমি, হ্যাঁ। সো আমরা প্যাসেজে দেখছি যে হ্যাঁ, কনফ্লিক্ট একটা কি ন্যাচারাল, এটা ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ। সো উত্তরটা পজিটিভ দিতে হবে। আই থিঙ্ক দ্যাট, এগুলো হচ্ছে অপিনিয়ন স্টেটমেন্ট। আই থিঙ্ক দিয়ে শুরু করবো। আই থিঙ্ক দ্যাট কনফ্লিক্ট ইজ ন্যাচারাল,
কনফ্লিক্ট কি একটা স্বাভাবিক বিষয়। অ্যাজ ম্যান ইজ বর্ন ফ্রি, যেহেতু মানুষ ফ্রি হিসেবে জন্মগ্রহণ করে, হি পজেসেস হিজ হার ওন থিঙ্কিং অ্যান্ড বিলিফ, সে তার নিজের একটা থিঙ্কিং এবং বিলিফ থাকে। আইডিয়াস, ভ্যালুজ অ্যান্ড বিলিফস অফ ওয়ান ইউজুয়ালি ডিফার ফ্রম দোজ অফ আদার্স, অর্থাৎ একজনের বিশ্বাসগুলো আরেকজনের থেকে আলাদা হয়। কনসিকুয়েন্টলি এর ফলে কি হয়, কনফ্লিক্ট কামস ন্যাচারালি, কনফ্লিক্ট ন্যাচারালি তৈরি হয়ে যায়। ইজ দ্যার এনি পজিটিভ ইম্প্যাক্ট অফ কনফ্লিক্ট ডেসক্রাইব, বলছে কনফ্লিক্টের কি কোনো পজিটিভ ইম্প্যাক্ট আছে, মানে কনফ্লিক্ট কি শুধু নেগেটিভ থিংস ট্রান্সপায়ার করে, হ্যাঁ, স্প্রেড করে? হ্যাঁ, তো তোমরা অবশ্যই বলবো যে হ্যাঁ, দেয়ার আর সার্টেন পজিটিভ ইম্প্যাক্টস অফ কনফ্লিক্ট, অবশ্যই কনফ্লিক্টের পজিটিভ দিক আছে। ফ্রম দ্য পজিটিভ পয়েন্ট অফ ভিউ, যদি আমরা পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, উই ক্যান কাম আপ টু আ মিনিংফুল রিয়েলাইজেশন থ্রু কনফ্লিক্ট, অর্থাৎ কনফ্লিক্টের মধ্যে আমরা ভালো একটা রিয়েলাইজেশনে আসতে পারি। ইট ইজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং, এটা একটা মানে তোমার শিখার বিষয়, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস, আমরা আমাদের যে বিভিন্ন মানুষ বিভিন্ন পার্থক্য আছে সেটা আমরা এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে বুঝতে পারি। সো তোমরা উত্তরগুলো দেখে নিবে, আর যদি প্যাসেজটা তোমরা ভালো মতো পড়ো তাহলে তোমরা খুব সহজেই উত্তরগুলো লিখতে পারবে আশা করি। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।